নানা অনিয়মে নাজুক হয়ে আছে 10টি ব্যাংক, যেগুলো ব্যাংককে দুর্বল ব্যাংক হিসেবে চিহ্নিত করেছে বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশ ব্যাংকের গভর্নর। ব্যাংকের গ্রাহকরা কি আদৌ তাদের চাহিদা মতো টাকা ফিরে পাবে? এই ব্যাংকগুলোর উন্নতি কবে হবে? কি বলছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর? কি বলছে বাংলাদেশের পক্ষ থেকে? এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। 18 নভেম্বর 262 কর্মকর্তাকে চাকরিচ্যুত করে ইউনিয়ন ব্যাংক। এছাড়া বাংলাদেশ কমার্স ব্যাংকে 219 কর্মকর্তার পদোন্নতি স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক, কারণ তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে নিয়ন্ত্রণ সংস্থাটির কাছে। যারা বড় বড় ঋণ কেলেঙ্কারির মূল সুবিধাভোগী, তাদের তেমন কোনো শাস্তি দেওয়া হয়নি। ব্যাংক খাত সংস্কারে গঠিত ব্যাংকিং টাস্ক ফোর্সের এক সদস্য জানান, ব্যাংক খাতে যা কিছুই হচ্ছে তাতে ইমেজ সংকট তৈরি হচ্ছে, বিদেশে ভুল বার্তা যাচ্ছে। এর মাধ্যমে আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, লাভবান হচ্ছে পার্শ্ববর্তী দেশগুলো। আমরা আমদানি নির্ভরতা কমানোর চেষ্টায় আছি, আর একটি পক্ষ সবসময় দেশে অস্থিরতা তৈরি করতে প্রস্তুত। বিশ্লেষকরা বলছেন, এসব কারণে রপ্তানি কমেছে যুক্তরাষ্ট্রে। চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশটিতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে 3.33%। এর বিপরীতে ভারত, পাকিস্তান, ভিয়েতনাম এবং কম্বোডিয়া থেকে পোশাক আমদানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত আগের বছরের তুলনায় ভারতে পোশাক রপ্তানি 35% বেড়েছে। এদিকে সীমাহীন অনিয়ম দুর্নীতি শিকার 10 ব্যাংকের উপর গ্রাহকদের আস্থা কমতে শুরু করেছে। ব্যাংক খাতের সংকট সৃষ্টির একটি চিত্র উঠে এসেছে শ্বেতপত্র কমিটির প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিকভাবে প্রভাবিত ঋণ প্রদানের অনুশীলন ব্যাংকিং খাতের সংকটকে গভীরতর করেছে। রাজনৈতিক হস্তক্ষেপ, জালিয়াতি এবং নানা আর্থিক কেলেঙ্কারিতে দেশের ব্যাংকিং খাত এখন ব্ল্যাক হোলে পরিণত হয়েছে। একজিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন বলেন, বিভিন্ন কারণে আমানতকারীরা আতঙ্কিত হয়ে গিয়েছিলেন, কিন্তু আমরা তাদের আস্থা ফেরাতে অনেকটাই সক্ষম হয়েছি। লাখ টাকার আমানত তুলতে এলে এখন কেউ ফেরত যাচ্ছে না। আশা করি আগামী জানুয়ারির মধ্যে কোটি টাকার আমানত ফেরত চাইলেও আমরা ফেরত দিতে পারবো। আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU এর একজন কর্মকর্তা জানান, শুধু ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের 1.5 লাখ কোটি টাকা সন্দেহজনক লেনদেন শনাক্ত হয়েছে, কিন্তু ওই ব্যাংকের পুরো তদন্ত এখনো শেষ হয়নি। ইসলামী ব্যাংক সহ অন্য যে ব্যাংকগুলো আছে, যেমন সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ন্যাশনাল ব্যাংক প্রভৃতি ব্যাংকগুলোর মাধ্যমে এস আলম 3 লাখ কোটি টাকার বেশি পাচার করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শুধু এস আলম নয়, বেক্সিমকো, নাসা, জেমকন, সামিট, শিকদার গ্রুপ সহ আরও কিছু ব্যবসায়িক গ্রুপের অর্থ পাচার শনাক্ত এবং টাকা ফেরত আনতে কাজ শুরু করেছে সরকার। ব্যাংকগুলো চলমান নিরীক্ষা কাজ শেষ হলে প্রকৃত তথ্য জানা যাবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুর এক সংবাদ সম্মেলনে জানান, ব্যাংকগুলোতে অডিট চলছে, তবে অডিটের বিষয়গুলো আমরা এখনই প্রকাশ করতে পারছি না। গ্রাহকের স্বার্থ রক্ষায় আমরা সবকিছু করছি। ব্যাংক খাতে সংস্কারের লক্ষ্যে একটি টাস্কফোর্স গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। টাস্কফোর্সের একজন সদস্য বলেন, জানুয়ারিতে সংকটে থাকা ব্যাংকগুলোয় ফরেনসিক অডিট করবে কেন্দ্রীয় ব্যাংক। এটা স্পেশালাইজ একটি অডিট হবে, যেখানে শুধু ব্যাংকের ঋণ সম্পদ নয়, তাদের অদৃশ্য সম্পদেরও মান যাচাই গুরুত্ব দেওয়া হবে। দুর্বল ব্যাংকের ঘুরে দাঁড়ানোর বিষয়ে জ্যেষ্ঠ ব্যাংকার এবং অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের সৈয়দ বখতিয়ার বলেন, দুর্নীতির কবলে পড়ে যেসব ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোর মধ্যে যে ব্যাংকের উপর গ্রাহকের আস্থা যত তাড়াতাড়ি ফিরবে, সেই ব্যাংক তত তাড়াতাড়ি ঘুরে দাঁড়াবে। তবে কোনো দুর্বল ব্যাংক সহায়তার মাধ্যমে বাংলাদেশে ঘুরে দাঁড়ানো উদাহরণ বিরল। এর জ্বলন্ত প্রমাণ হলো আমাদের সামনে পদ্মা, BDBL, বাংলাদেশ কমার্স ব্যাংক। রাজনৈতিক ঝুঁকি বেড়ে যাওয়া এবং প্রবৃদ্ধির সম্ভাবনা কমে গেছে বাংলাদেশ ঋণমান। সম্প্রতি প্রকাশিত এক রেটিংস প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ঋণমান যাচাইকারী প্রতিষ্ঠান মুডিজ। এই ক্রেডিট রেটিং কমানোর অর্থ হলো দেশের ব্যাংকিং খাত আরো দুর্বল হওয়া, যার ফলে দেশের অর্থনৈতিক পরিবেশ আরো কঠিন হয়ে যাওয়ার আশঙ্কা আছে। এর ফলে বিনিয়োগকারীদের জন্য ঝুঁকি আরো বেড়ে গেল। তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি আর স্বজনপ্রীতির কারণে বিগত সরকারের আমলে বিভিন্ন রকম অনিয়ম হয়েছে, যার ভুক্তভোগী বর্তমান গ্রাহকগণ। তো এই অবস্থা খুব দ্রুত নিরাময় হবে এমনটি জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর। সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।